বৌমা বৌমা আমার বাজার করে তো নিও না, আমি আজকে 2 দিন ধরে কিছু খাই না। কি হলো, চুপ করে আছেন কেন? এই খাবার আপনাকে কে খেতে দিয়েছে আমি কিন্তু জিজ্ঞেস করেছি বাবা। কেউ দেয় নাই বৌমা, কেউ দেয়। আছেন, আবারও জিজ্ঞেস করছি, কে খেতে দিয়েছে আপনাকে এই খাবার? কি হইছে? আরে দেখো না বাবা, পান্তা ভাত পান্তা ভাত কেন খাচ্ছ? আর এখানেই বসে বা কেন খাচ্ছ তুমি? না না বাবা, আমি আমি এমনি খাইতেছি, আমার ইচ্ছা হয়েছে। কে দিচ্ছে তোমাকে এই খাবার? ও আছে তো, বাড়িতে অনেক ভালো ভালো খাবার আছে, কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি পান্তা ভাত খাই। তাড়াতাড়ি এদিকে আয়। ওদেরকে কেন ডাকতেছো? ওরা আরে ওদেরকে রাখবো না, ওরা বাড়িতে থাকে, আমার শ্বশুর এখানে বসে বসে এই সব খাবার। কি ব্যাপার আপু, কি হয়েছে? কি হয়েছে মানে কি? আমার শ্বশুর এখানে বসে। কাদেরকে কি বলতেছো? ওরা ওরা আমাদের বাড়ির মেহমান, ওরা কিভাবে জানবে? তুমি চুপ করো আলী, ওদেরকে বলবো না তো কাদেরকে বলবো? আমি বাড়িতে নেই 5 দিন, বাড়িতে সব দেখতে হচ্ছে। এই খাবার ওনাকে কে দিয়েছে? আসলে আপু আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আর আমি তো বাসায় ছিলাম না, বাহিরে ছিলাম। আমি কিছু সব সময় পার্টিতে থাকিস, পার্টিতে থাকলে বাড়ির খবর তুই রাখবি কিভাবে? ঠিক আছে, তুই যেহেতু জানিস না, মা তো সবসময় বাড়িতে থাকে, মা নিশ্চয়ই জানবে এই খাবার কে দিয়েছে, উনি কেন এই খাবারগুলো খাচ্ছে। আরে আমি কি করে জানবো উনাকে কে পান্তা ভাত কাঁচামরিচ খেতে দিয়ে? তুমি যে কি ধরনের মানুষ সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। কেন যে এই বাড়িতে এই কাহিনীগুলো হচ্ছে সেটা কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারছি। এই ভর্তি করে বলো, আমার শ্বশুরকে খাবার কে দিয়েছে? ভালোভাবে না বললে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না মা। আরে আমি বুঝতেই পারছি না তুই কেন। আসলে ভুলটা আমারই, তোমাদের এই বাড়িতে রাখাটাই না আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। কেন এরকম করলে তুমি মা? হ্যাঁ আমি কিছু, আমি 5 দিনের জন্য ব্যবসার কাজে বাহিরে গিয়েছি, আর সেই তোমার আসল রূপটা তুমি এভাবে দেখিয়ে দিলে, মান সম্মান কিছু রইলো আমার? না তখন তো খাবে, ভালো ভালো খাবার খাবে। হ্যাঁ বাস, অনেক বলে ফেলছেন, অনেক কিছু করে ফেলছেন। এতক্ষণ পড়ার বাড়ি কার বাড়িতে থাকতেছেন, কার বাড়িতে খাচ্ছেন, কার টাকায় পড়তেছেন, আর সেই মানুষটার বাবার সাথে এরকম আচরণ করছেন। আপনাদের উনি একদিকে, ওনার জন্য আমি সবকিছু করতে পারি, আর তার সাথে এরকম আচরণ করছেন। আপনাদের সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। নেহাত আপনি আমার শাশুড়ি, নয়তো আজকে এখানে আপনার জায়গায় অন্য কেউ হইলে আমি আমি থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফালাই। আমার টাকা পয়সার অভাব নাকি আমার বাড়িতে খাবার রান্না হয় না? সব ভালো খাবার আপনাদের জন্য, আর আমার বাবার জন্য পান্তা ভাত। আমাকে ভালো রাখতে পারে, এত বড় সহায় সম্পত্তি সবকিছু যেন দেখে রাখতে পারে। সে কিন্তু মেয়েটাকে ভালোই আনছে, কিন্তু সেই মেয়েটার করতে পারে আর কিচ্ছু করতে পারে না, কারণ এত বড় সাগরের পানিতে সে কখনো নামে নাই। এগুলো সে বুঝবে কি করে? তোমার মায়ের হয়েছে সেই কাহিনী। কি হলো, তোমরা এখন এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আর কখনো তুমি আমার চোখে সব সময় সাথে থাকুক, আমার পাশে থাকুক। তোমরা যে কাজ করলে না, মনে থাকবে সারা জীবন। আর কোনো কথা বলতে চাই না এই বাড়িতে। সংসারের ভালোর জন্য আমি কত কিনা করলাম, আর তুই আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝলি। আর আপনি যে কত বড় গর্ধব আর কত বড় মূর্খ, কাছে সরি বলতেন আপনি। যাই হোক, এখান থেকে চলে যান, নয়তো এই হাতটা কিন্তু এবার আপনার গালে বসবে। আমার না খুব ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত, কারণ সবার কাছে শুনি আল্লাহ আমার পূরণ করছে। ও এই যে আমি গোবর থেকে একটা পদ্ম ফুল আমি যেমন চাইছিলাম আল্লাহ আমার ঠিক তেমন দিছে। এই পদ্ম ফুলটা গোবরের মধ্যে ছিল, কথাই বলে যে গোবরে পদ্ম ফুল, ওই সেইটাই হয়েছে। তুই দুঃখ করিস না বাবা, আমি মেয়ে পাইছি ছেলের দেখাশোনার জন্য। একটা মানুষ আমি রাইখে আইছি দুনিয়ায়, সেই মানুষটা হইলো এই যে আমার বৌমা। না, আমার বউ না। আমি এতদিন যত কষ্ট করছি এই তোর মুখের কথাগুলো শুনে আমার মুখটা মরে গেছে। সব কথা শান্তি থাকতো না, কোনো বৃদ্ধ বাবা মা কষ্ট করতো না। আমি তোরে দোয়া করি তুই সুখী হ, স্বামী সুহাগী হ। সেটা অনেক অন্যায়, সেটা আমি জানি। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আপনি ক্ষমা করে দিন। আপনার কাছে একটাই অনুরোধ, সারা জীবন এভাবে আমাকে ভালোবাসবেন, এভাবে আগলে রাখবেন, আর আপনি কোনো চিন্তা করবেন না। আজকের পর থেকে বাবা। ওরে পাগলি, তুই আমার কাছে ক্ষমা চাস কেন? তুই কোনো অন্যায় করস নাই,
ভালো থাক তোরা।